আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব ইসলামে কাপল ব্লগের ভয়াবহতা ও পর্দার প্রয়োজনীয়তা নিয়ে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার প্রচলন বাড়ার সঙ্গে সঙ্গে নানা ধরনের ব্লগ ও ভিডিও কন্টেন্ট দেখা যায়, যেখানে কাপলরা নিজেদের ব্যক্তিগত জীবন শেয়ার করেন। তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি একটি কবিরা গুনাহ। প্রথমত আমরা বুঝতে পারি যে ইসলামিক পর্দার গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, আর তারা যেন প্রকাশ না করে তাদের সৌন্দর্য, যা প্রকাশ হওয়া স্বাভাবিক তার অতিরিক্ত। সূরা আন-নূর আয়াত 31। এখানে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে নারীদের নিজেদের সৌন্দর্য আড়াল করতে হবে এবং অপ্রয়োজনীয়ভাবে তা প্রকাশ করতে বারণ করা হয়েছে। কাপল ব্লগে নারীদের এবং পুরুষদের নিজেদের ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্ত প্রকাশ করা ইসলামের এই নির্দেশনার বিরোধিতা করে। দ্বিতীয়ত, ইসলামের পর্দার একটি উদ্দেশ্য হলো ফিতনা থেকে নিজেদের রক্ষা করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষের জন্য নারীর তুলনায় বড় কোনো ফিতনা আমি রেখে যাইনি। এটি সহিহ মুসলিমের হাদিস। কাপল ব্লগগুলো প্রায় প্রলোভন ও ফিতনার কারণ হয়ে দাঁড়ায়, যেখানে অপরিচিতরা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলী হয়ে ওঠে এবং তাদের মাঝে হিংসা, লোভ এবং বিভিন্ন নৈতিক দুর্বলতা দেখা দিতে পারে। তৃতীয়ত, কাপল ব্লগের মাধ্যমে নিজেদের সুখী জীবন প্রদর্শন করা অনেক সময় অন্যদের মনে ঈর্ষা ও হতাশার জন্ম দিতে পারে। ইসলামে একে রিয়া বলা হয়, যা হলো দেখানোর উদ্দেশ্যে কাজ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরম বিরোধিতা করেছেন এবং বলেছেন, নিশ্চয়ই রিয়া হলো শিরকের একটি ক্ষুদ্র অংশ। সহিহ বুখারী ও মুসলিম। সুতরাং যখন আমরা আমাদের সুখী জীবনের প্রদর্শন করি, তখন আমরা রিয়ার পথে পা বাড়াই, যা আমাদের ঈমানের জন্য বিপজ্জনক। বর্তমানে সময়ের দুটি জনপ্রিয় ব্যক্তিত্ব সালমান মুক্তাদির ও রিফাত লাতুল এই কাপল ব্লগ নিয়ে একটি সমালোচনা, যা বর্তমানে খুবই জনপ্রিয়। সালমান মুক্তাদির বাংলাদেশের একটি পরিচিত নাম, বিশেষ করে তরুণ সমাজে। তিনি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে তার কন্টেন্টের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে তার কিছু কর্মকাণ্ড এবং ভিডিও কন্টেন্ট নিয়ে সমাজে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে কিছু ভিডিওতে অশালীন ও অনৈতিক বিষয়বস্তুর উপস্থিতি তরুণদের মাঝে ভুল বার্তা পৌঁছাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইসলামী দৃষ্টিকোণ থেকে আমাদের কন্টেন্ট এবং প্রকাশিত তথ্য অবশ্যই শালীন এবং নৈতিক হওয়া উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা উত্তম আচরণ গ্রহণ করো এবং মন্দ আচরণ ত্যাগ করো। সহিহ বুখারী। এক্ষেত্রে সালমান মুক্তাদির কন্টেন্ট যদি তরুণ সমাজকে ভুল পথে পরিচালিত করে, তবে এটি অবশ্যই সংশোধনযোগ্য। ইসলামে আমাদের প্রতিটি কাজের জন্য জবাবদিহিতা রয়েছে এবং আমাদের উচিত এমন কন্টেন্ট তৈরি করা যা সমাজকে ইতিবাচক দিক নির্দেশনা দেয়। অন্যদিকে রিফাত লাতুল আমাদের সমাজের জন্য একটি অনুপ্রেরণা হতে পারেন। তিনি তার কন্টেন্টের মাধ্যমে ইতিবাচক বার্তা প্রচার করছেন এবং তরুণ সমাজকে উন্নতির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তার ভিডিওগুলোতে আমরা শিক্ষামূলক এবং নৈতিক দিক নির্দেশনা দেখতে পাই, যা আমাদের সমাজের জন্য খুবই প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, আর যারা আল্লাহর পথে সংগ্রাম করে আমরা অবশ্যই তাদেরকে সঠিক পথে পরিচালিত করব। সূরা আল আনকাবুত আয়াত 69। রিফাত লাতুলের প্রচেষ্টা এবং তার কন্টেন্ট আমাদের তরুণদেরকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করতে পারে। তাই আমাদের উচিত তাকে সমর্থন করা এবং তার প্রচেষ্টার প্রশংসা করা। পরিশেষে আমরা যদি আমাদের সমাজকে উন্নত করতে চাই, তবে আমাদের অবশ্যই সেই ব্যক্তিদের অনুসরণ করতে হবে যারা ইতিবাচক এবং নৈতিক মূল্যবোধ প্রচার করছেন। আমাদের উচিত সালমান মুক্তাদির মতো তারকাদেরও পরামর্শ দেওয়া, যাতে তারা তাদের কন্টেন্টের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের তরুণ প্রজন্মকে সঠিক পথের অনুসারী করুন। আমিন।